আসসালামু আলাইকুম কুক অ্যান্ড ফুড লাভার্স থেকে আমি ঈশা আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো দারুণ মজার কোকোনাট সিনামন মুস। আশা করব আজকের রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। যেহেতু সামনে ঈদ, আপনারা ঈদের ডেজার্ট টেবিলকে কিন্তু এই ডেজার্টটি দিয়ে সাজিয়ে নিতে পারেন। আর এই ভিন্ন স্বাদের কোকোনাট সিনামন মুসের রেসিপিটি আপনাদের কাছে আমি খুব সহজভাবেই উপস্থাপন করব। আশা করি আপনাদের বুঝতেও সহজ হবে। তাহলে চলুন শুরু করি। প্রথমে আমি জেলোটিন পাউডার নিয়ে নিয়েছি 10 গ্রাম। এর মধ্যে 4 টেবিল চামচ পানি দিয়ে আমি জেলোটিনটাকে সোক করে নিচ্ছি। খুব ভালোভাবে ভিজিয়ে নিতে হবে। আপনাদের যদি মনে হয় পানির পরিমাণটা কম, সেই ক্ষেত্রে আরেকটু পানিও অ্যাড করতে পারেন। তো আমি এভাবে জেলোটিনটা এক সাইডে রেখে দিব। অন্যদিকে আমি একটা পাত্রে ছোট ছোট করে কেটে নিয়েছি হোয়াইট চকলেট 200 গ্রাম। এর মধ্যে 60 গ্রাম দিয়ে দিচ্ছি কোকোনাট ক্রিম, যেটা আপনারা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন। আর 20 গ্রাম দিয়ে দিচ্ছি হেভি ক্রিম। এখন এটাকে আমি ডাবল বয়লারে মেল্ট করে নিব। আপনারা চাইলে কিন্তু মাইক্রোওয়েভেও মেল্ট করে নিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তবে ডাবল বয়লারে করার ক্ষেত্রে যারা জানেন না তাদের জন্য বলছি, ডেকচিতে যখন আপনারা নিচে পানি বয়েল করে নেবেন, তারপর উপরে পাত্রটি বসিয়ে এর মধ্যে চকলেটটি আপনারা মেল্ট করে নেবেন। তবে পাত্রটি যেন নিচের পাত্র পানিকে টাচ না করে, সেই ক্ষেত্রে কিন্তু আপনারা একটু খেয়াল রাখবেন, পানিটা যেন উপরের পাত্রটিকে টাচ করতে না পারে। তো অনবরত নেড়ে চেড়ে আমরা চকলেটটাকে মেল্ট করে নিব। তো দেখতে পাচ্ছেন চকলেটটা মেল্ট হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি কয়েক ফোঁটা দিয়ে দিয়েছি বাটার এসেন্স, আর দিয়ে দিচ্ছি এখানে জেলোটিন, যেটা আমরা ব্লুম করে রেখেছিলাম বা সোক করে রেখেছিলাম, সেই জেলোটিনটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্স বা অন্য কোনো আপনাদের পছন্দের এসেন্স অ্যাড করতে পারেন। দিয়ে দিচ্ছি 30 গ্রাম পরিমাণ সুগার। যেহেতু চকলেটে সুগারের পরিমাণটা ভালোই আছে, মানে চকলেটটা মিষ্টি, সেই ক্ষেত্রে আমি সুগারটা একটু কম দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 2টা ডিমের কুসুম। অবশ্যই এই পর্যায়ে খেয়াল রাখতে হবে ডিমের সাদা অংশ যেন না আসে, ডিমের কুসুমটাই ব্যবহার করতে হবে। ডিমের কুসুমটা দিয়ে অনবরত নেড়ে চেড়ে কুসুমটা যতক্ষণ পর্যন্ত না কালার চেঞ্জ হয়ে কুকড হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এভাবেই নাড়তে হবে, নাড়া বন্ধ করা যাবে না। আর ডিমের কুসুমটা যদি ভালোভাবে কুকড না হয়, সেই ক্ষেত্রে কিন্তু ডিমের একটা ব্যাড স্মেল আসবে। আর ভালোভাবে কুকড হয়ে গেলে কিন্তু কোনো প্রকার স্মেল থাকবে না এই ডেজার্টটিতে। তো কেউ চিন্তা করবেন না যে এটাতে ডিমের স্মেল আসবে কিনা। আপনি যদি ভালোভাবে কুক করে নেন তাহলে কিন্তু কোনোভাবেই ডিমের স্মেল আসবে না। দেখুন ডিমের কুসুমটা অনেকটাই সাদাটে হয়ে গিয়েছে, ডিমের কুসুমটা কুকড হয়ে গিয়েছে। তো এটা আমরা এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে এটাকে অনবরত নেড়ে চেড়ে আমি ঠান্ডা করে নিব। এ পর্যায়ে চকলেটের যদি কোনো লাম্পসও থেকে থাকে সেটাও কিন্তু মেল্ট হয়ে যাবে। তো আমি অনবরত নেড়ে চেড়ে এটাকে ঠান্ডা করে নিচ্ছি। আর এই ব্যাটারটা বা এই মিশ্রণটা ঠান্ডা না হওয়া পর্যন্ত কিন্তু আপনারা পরবর্তী স্টেপে যেতে পারবেন না। তো আমি এখানে নিয়ে নিয়েছি এখন 180 গ্রাম হেভি ক্রিম। আমি মাস্টার গুরমিটের হেভি ক্রিমটা এখানে নিয়েছি। তো আমি বিটার মেশিনের স্পিড মিডিয়ামে রেখে অনবরত এটা বিট করে নিচ্ছি। যখন এটা সেমি স্টিফ হয়ে যাবে, তখন আমি এর মধ্যে ডিমের আর চকলেটের মিশ্রণটা মেশাবো। তো এর মধ্যে আমি এখন অ্যাড করে দিলাম 1 চা চামচ সিনামন পাউডার। আপনারা যদি সিনামন পাউডার পছন্দ না করেন, সেই ক্ষেত্রে আপনারা এখানে যে কোনো এসেন্স ব্যবহার করতে পারেন কিংবা কোকো পাউডারও ব্যবহার করতে পারেন। এটা আসলে আপনাদের পছন্দের উপর। যেহেতু আমি সিনামন কোকোনাট মুস করছি, তাই আমি এখানে সিনামন পাউডার ব্যবহার করলাম। তো সিনামন পাউডারটা দিয়ে আবারও বিট করে নিচ্ছি। দেখুন সেমি স্টিফ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি হোয়াইট চকলেট আর এগ ইয়কের মিশ্রণটাকে মিশিয়ে নিচ্ছি। একটু চেক করে নিলাম এটা ঠান্ডা হয়েছে কি না। তো এখানে সবটা মিশ্রণ আমি দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ভালোভাবে বিট করে নিব। এখন এটাকে আমি বিট করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না এটা একটা পাইপিং ব্যাগ কনসিস্টেন্সিতে আসবে, ততক্ষণ পর্যন্ত বিট করে নিতে হবে। তো বেশিক্ষণ বিট করার প্রয়োজন নেই, অল্প কিছুক্ষণ বিট করলেই এটা একটা পাইপিং ব্যাগ কনসিস্টেন্সিতে চলে আসবে। যেহেতু এখানে জেলাটিন পাউডার আছে, তাই খুব বেশি বিট করে কিন্তু খুব বেশি স্টিফ করা যাবে না। দেখুন ক্রিমি হয়ে গিয়েছে, নিশ্চয়ই বুঝতে পারছেন কেমন স্টিফ করবেন আপনারা। তো এটা আমি এখন পাইপিং ব্যাগে নিয়ে পাইপিং ব্যাগটাকে আমি 20 মিনিটের জন্য চিলারে রাখবো।
তো চিলার থেকে আমি 20 মিনিটের জন্য রেখে নিয়ে এসেছি। এখন এটা আমি ডেজার্ট কাপে সার্ভ করার জন্য ডেকোরেট করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো গ্লাস, কাপ কিংবা বাটিতে এটা সার্ভ করে নিতে পারেন। এভাবে ডেজার্ট কাপে সার্ভ করে নিলে দেখতেও ভালো লাগে। আর এই সিনামন কোকোনাট মুসটা আসলেই কিন্তু অনেক মজার, আপনারা অবশ্যই ট্রাই করবেন। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লাগে প্লিজ একটা লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ করছি। আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো দিয়ে রাখবেন, আপনাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন। এখন আমি উপরে একটু সিনামন পাউডার ডাস্ট করে নিচ্ছি, এতে করে দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও কিন্তু ভালো লাগবে। আর উপরে চকলেট টপার দিয়ে আমি একটু সাজিয়ে নিচ্ছি। এটা আসলে পুরোপুরি আপনাদের ইচ্ছা, আপনারা আপনাদের পছন্দ মতো করে সাজিয়ে নিতে পারেন। তো উপরে একটু ফ্রেশ চেরি দিয়ে দিচ্ছি একটা করে, আপনারা এখানে ব্লুবেরি দিয়েও ডেকোরেট করতে পারেন আপনাদের ইচ্ছা মতো। সবাই আজকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।